আচ্ছা, গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস এর জন্যই দেখছিলাম যে গুগল অ্যাডস এর ডাইনামিক পারচেজ যেটা ট্র্যাকিং, ওইটাই আমরা আজকে দেখব যে শপিফাই এর জন্য কিভাবে করতে হয় ট্যাগ ম্যানেজার দিয়ে আর কি। তো এই কাজগুলো ছোট ছোট কাজ গুগল অ্যাডস এর, এটা অনেকে দেখা গেছে যারা ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করে তারা এই সব কাজের সাথে এগুলো ইনক্লুড করে দেয়, যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং, ট্যাগ সেট আপ। ওইটাই আমরা সেম টু সেম দেখবো, এটা শুধু হবে শপিফাই এর জন্য। তবে শপিফাইয়ের জন্য একটু আলাদা লাগে, কারণ শপিফাইয়ের ক্ষেত্রে পারচেস ট্র্যাকিং এর ক্ষেত্রে আমাদের কিছু কোড রাখতে হয়, এতটুকুই শুধু পার্থক্য, আর কিছু না। আর আগের মতোই সেম টু সেম, অ্যানাদার কোনো কিছু না। সেক্ষেত্রে আপনাদের যে শিট আছে, ওয়াল শিট, সেখানে এরকম দুইটা শিট পাবেন। একটা এটা যেটা হলো যে শপিফাই ডেটা লেয়ার অল পেজেস, এখানে সব এ টু জেড বলা আছে। আর একটা হলো এই যে এটা এটা নিয়ে নেবেন, জিএফও ই কমার্স ট্র্যাকিং। এটা আমাদের লাগবে হলো জাস্ট দুইটা ভেরিয়েবল বানানোর জন্য, কারণ আমরা যখন গুগল অ্যাডস এর পার্সেল ট্র্যাকিং করি জাস্ট তিনটা ভেরিয়েবল দেখা যায়। একটা হলো যে ট্রানজাকশন আইডি আছে, আর একটা হলো ভ্যালু, আর একটা হলো কারেন্সি, এই তিনটা। তো সেক্ষেত্রে এই জায়গায় লেখা আছে, এটা দিয়ে নিলেই হবে। আর হলো তা না হলে ওই যে আমরা ওয়েবসাইটে যেভাবে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে প্রিভিউ করে অর্ডার অথবা অ্যাড টু কার্ট করে যে ডেটা হ্যাঁ, লেয়ারে আমাদের এইগুলো আছে তোমার বলতে সেভাবে পারো। আমরা বানালেও হবে, অথবা এখানে যেভাবে লেখা আছে এটা হুবহু কপি করে দিলেও হবে, আমাদের আর বানাতে হয় না। আবার শপিফাইতে এখন ঝামেলাও আছে, ভাই, শীটের ভিতরে কি লিসেনার কোডও আছে? যে এখানে এই শিটে বা ওয়াল শিটের ভিতরে যা যা দরকার সবই আছে। আর শপিফাইয়ের ক্ষেত্রে আবার একটা ঝামেলা হলো যে আপনি পেমেন্ট মেথড না থাকলে টেস্ট অর্ডার করতে পারবেন না। টেস্ট অর্ডারের জন্য আপনার জাস্ট একটা পেমেন্ট মেথড করে নিতে হয়। আবার শপিফাইয়ের ক্ষেত্রে আরো ঝামেলা, সেটা হলো যে ডিবাগিং মোডটা ওরা আর কি আস্তে আস্তেই করে দিচ্ছে, কাজ হচ্ছে না, এই নানান ধরনের ঝামেলা। সেই ক্ষেত্রে আমরা যদি এরকম শিট নিয়ে কাজটা করি তাহলে আমাদের আর ওই শপিফাইয়ের ক্ষেত্রে ঝামেলাটা হয় না। এটা আবার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তো কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে আমরা আগের মতোই সেম একটা ট্যাগ ম্যানেজার বানাই শপিফাইয়ের জন্য। ট্যাগ ম্যানেজারে তো আমাদের অ্যাকাউন্ট করা আছে, জাস্ট একটা আমরা ওয়েব কন্টেইনার বানাবো যেটা শপিফাইয়ের জন্য, ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা ট্যাগ ম্যানেজারে যাই। এর আগে আমরা করছিলাম এটা, তাহলে আমরা এটা শপিফাইয়ের জন্য করি। তাহলে আমরা যদি অ্যাডমিনে যাই, এই যে কন্টেইনারে যাই, আর অ্যাক্সেস নেওয়া দেওয়া তো আমাদের আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে নাম দিই যে শপিফাই দিয়ে রাখি, আমি এখানে অনেকগুলো আছে তো, জিয়ার্স, এটা ওয়েবসাইটের নামটা কি 19 দিই, তাহলে আমার মনে থাকবে। দেন আমরা ওয়েবে ক্লিক করি, দেন ক্রিয়েট। এখন আমরা প্রথমত ট্যাগ ম্যানেজারটাকে আমাদের শপিফাই ওয়েবসাইটের সাথে ইনস্টল করব। যে এখানে যেভাবে আছে সেভাবে আপনি করলে একদম ইজি ভাবে পারবেন। ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার বেসড কোড অন শপিফাই, কোথায় রাখতে হবে, অনলাইন স্টোর, তারপরে থিম, এরপরে অ্যাকশন, এডিট কোড, এবার লেআউট, এবার থিম ডট লিকুইড ফাইল। এইখানে গিয়ে আপনি হেডারে এটাকে রেখে দিলেই হবে, অথবা বলছে বডির উপরে, বডির উপরে হেডার ট্যাগই থাকে। অথবা এখানে বলাই আছে যে হেড ট্যাগটাকে এটাকে কপি করে পুরাটা কিন্তু কপি করতে হবে, এটা যেহেতু এটা কোড দিয়ে করতে হবে। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের কোড দিয়ে লাগানো, এখানে জিটিএম আইডিটা দিলেই হয়। তাহলে আমরা এটাকে পুরো কোডটাকে কপি করে আমাদের শপিফাই যে ওয়েবসাইট থাকবে সেটার আমরা অ্যাডমিন অ্যাক্সেসে যাব, স্ল্যাশ দিয়ে আমরা শুধু অ্যাডমিন লিখলেই হবে। এটা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে হবে শপিফাই প্লাস গুগল অ্যাড অ্যাকাউন্ট, তারপর হলো ট্যাগ ম্যানেজারে। সো আমরা অনলাইন স্টোর থেকে থিমে যাব, থিম থেকে এখানে ক্লিক করে এডিট করে যাব, দেন আমরা থিম ডট লিকুইডে যাব।
গিয়ে আমাদের যে হেডার অপশন আছে, এই যে হেড, সো আপনি চাইলে নিচে বা যে কোনো এক জায়গায় রাখলেই হবে এটা, এক্ষেত্রে সমস্যা নাই। তাহলে এখানে আমি আরেকটু কাজ করি, ওই যে বডিটা আছে, ওই যে হেড ক্লোজিং যেখানে, এই যে এখানে রাখে দিই, এখানে এখানে ফাঁকা করে আমরা কোডটাকে রেখে দিই, দেন আমরা এটাকে সেভ দিয়ে দিই। এখন এই কোডটা শপিফাইতে রাখার সাথে সাথে আমরা সেম কোডটা আরো একটা জায়গায় রাখতে হবে শপিফাইয়ের পার্সেস ট্র্যাকিং এর জন্য। সেটা বলা আছে হলো 2 নম্বরে, যে গুগল ট্যাগ ম্যানেজার বেস কোড চেক আউট অর পার্সেস কনফার্মেশন পেজ, যেটাকে গো টু সেটিং চেক আউট অর্ডার প্রসেসিং অ্যাডিশনাল সুইট জিটিএম পেজ। সেজন্য আমরা করবো কি, এটা সাথে সাথেই যখন এই জায়গায় রাখবো ওই জায়গায় রেখে আসবো, তা না হলে পরে আবার কিন্তু এটা আমার মনে থাকবে না। তাহলে আমরা করবো কি, এখান থেকে সরাসরি চলে যাব সেটিংসে, দেন আমরা এখানে গিয়ে চেক আউট নামে একটা অপশন পাবো, চেক আউট, এই যে চেক আউট, দেন আমরা একদম শেষে যাব, এই যে অ্যাডিশনাল স্ক্রিপ্ট, এখানে গিয়ে আমরা করবো একটু ফাঁকা করব আগে, ফাঁকা করে দেন উপরে একটু ফাঁকা রাখবো, কারণ এখানে আমাদের আরেকটা কোড বসাতে হবে। সেজন্য আমি একটু ফাঁকা করে দেন ওই জিটিএম এর সেম কোডটাকেই এখানে পেস্ট করে দিব, সেম যেটাকে আমরা কপি করলাম, দেন আমরা এটাকে সেভ দিই। ঠিক আছে, তাহলে আমাদের এই কোডটা বসানো শেষ। এরপরে এখানে আর একটা কোড আছে ট্যাগ ম্যানেজারের, যে পেস্ট দ্য ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ, মানে এটা যদি আপনি বডি ট্যাগের ইসে রাখেন, চাইলে রাখতে পারেন, এক্ষেত্রে সমস্যা নাই। আর না রাখলেও তেমন একটা সমস্যা নাই, যেহেতু আমরা জিটিএম দিয়ে করতেছি, মানে বডি ট্যাগের ওইখানে আপনি রেখে দিবেন। তাহলে সেক্ষেত্রেও সেই বডি ট্যাগটা আমরা এই যে লাস্টে পেয়েছিলাম, কই জানি, এই যে বডি ট্যাগ আছে না, এটার আপনি যে কোনো একটা মাঝখানে একটা জায়গায় রেখে দিলেই হবে, বডি ট্যাগের ভিতরে, এই যে ভাগা করে, দেন সেভ। তো রেখে দেবেন, তাহলে প্রপারলি ভাবে কাজ করবে, কারণ এটা কোডের বেস তো সব কাজ করে সেই। তাহলে আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে, মানে এটাকে আমরা সাবমিট দেই, দেন আমরা পাবলিশ করি, দেন আমরা কন্টিনিউ করি। এবার আমরা ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা সেটা একবার চেক করে দেখি। এই আইডিটা আমরা মনে রাখি, প্রিভিউ না করলেও হবে, আপনি যদি অনলাইন স্টোরে গিয়ে একটু ভিজিট করেন, অনেক একটু টাইম লাগবে, ভিজিট করে এটাকে এনাবল করে দেন, দেন আপনি একটু দেখাশোনা ভিজিট টিজিট করেন, তাহলে এখানে আপনার আইডিটা পেয়ে যাবেন। যে গুগল ট্যাগ ম্যানেজার যে আইডিটা আমরা মাত্র বসালাম না, ওইটা কি জানি নাম ছিল, 9R, তাই না? তাহলে আমরা একটু ট্যাগ ম্যানেজারের এখানে একটু খুঁজতে হবে, অনেকগুলো আছে তো, যার শেষ নাই, এই যে 9R, TQJBXM 9R, তার মানে ট্যাগ ম্যানেজারের কোডটা আমাদের প্রপারলি ভাবে ওখানে বসানো হয়েছে। ঠিক আছে, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই কাজটা যখন আমরা ট্যাগ ম্যানেজার ইনস্টল করে নেব তখনই করে নিব, তাহলে আমাদের আর ঝামেলা হবে না এটা পরবর্তীতে করার থেকে। ওকে, তো আমরা 1 2 3 নম্বরে আমাদের কি করতে হবে, ক্রিয়েট দ্য ডেটা লেয়ার অল পেজ স্নিপেট, দেন একটা স্নিপেট বানাইয়া ডেটা লেয়ার অল পেজ নামে এখানে একটা কোড আছে, সেই কোডটাকে রাখতে হবে। তো আপনি এখানে ক্লিক করলেই কোডটা পাবেন, এই যে এখানে যদি ক্লিক করেন, জাস্ট এটাকে ওপেন করবেন, ওপেন করলে এই কোডটা পাবেন। সো এই কোডটাকে কপি করে আমাদের ওয়েবসাইটে একটা জায়গায় রাখতে হবে, সেখানে আমাদের নতুন একটা স্নিপেট বানাতে হবে, যেটা নাম দিতে হবে এটাই সেম টু সেম, কোনো যেন স্পেস না থাকে, কোনো যেন কোনো কিছু না থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি করব, আবার সেই অ্যাডমিনে যাব, গিয়ে থিমে যাব, দেন এখানে গিয়ে আমরা এডিট করে যাব, এই যে দেখেন অ্যাড এ নিউ স্নিপেট নো টেমপ্লেট, আমরা
এটাকে এই যে স্নিপেট অপশন আছে এই যে এখানে স্নিপেট, দেন অ্যাড এ নিউ স্নিপেট, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই জায়গায় ওই নামটা দিব, ডেটা লেয়ার অল পেজেস। দেন আমরা এটাকে ডান দিব। আচ্ছা, এই নামে মেবি আর একটা আছে আমার, এই যে এটা সম্ভবত। তাহলে এইটাকে আমি ডিলিট করে ফেলি, এক জায়গায় দুইটা হবে না, ডুপ্লিকেট রিসেন্ট করা আছে, কারণ একটা স্টোরে তো দুইটার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি আবার ওখানে যাই। এই যে এটা আমাদের করা ছিল, এটাকে আমি একটু ডিলিট করে দিই, ডেটা লেয়ার অল পেজেস। এবার আমরা বানাই সেম জায়গায় গিয়ে এই যে স্নিপেট অপশনে যাব, দেন অ্যাড নিউ স্নিপেট, দেন ওই নামটাকে আমি নাম দিয়ে একটা ডান ক্লিক করি। তাহলে আমাদের একটা কোড হয়ে গেল এই যে, এবং কোড রাখার একটা বক্স এসে গেল। যেহেতু আমার একবার করা ছিল এই কারণে এটা আসছে। এখন আমাদের বলছে কি এই নামে আমি করলাম, দেন এইখানে যে কোডটা আছে না, এই কোডটাকে ওইখানে পেস্ট করে দেবে। এই যে কোডটা, এই কোডটাকে আমরা এরকম মাঝখানে ক্লিক করে কন্ট্রোল A দিব, উপরে ক্লিক করে না, এই কোডের ভিতরে ক্লিক করতে হবে, দেন কন্ট্রোল A, দেন এটাকে আমরা কপি করে আমাদের এই জায়গায় পেস্ট করে, দেন আমরা এটাকে সেভ দিয়ে দেব। ওকে, এরপরে আমাকে কি বলছে, এই যে কোডটা আমাদের সরাসরি আমরা যে চেক আউটে একটা জিটিএম এর কোড রাখছিলাম এবং উপরে একটু ফাঁকা রেখেছিলাম, যে বলছিলাম একটু ফাঁকা রাখতে, সেই ফাঁকাটায় গিয়ে আমাদের এই সেম কোডটা যে কপি করা আছে ওইখানে পেস্ট করে দিতে হবে। তাহলে আমরা আবার ওইখানে যাই, দেন এখান থেকে থিম নিয়ে, দেন এখানে, দেন এডিট কোড কোথায় বলছে, তাহলে আমরা যাব সেটিংসে, দেন চেক আউটে, চেক আউটে গিয়ে এই যে এখানে আমি যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা রাখেছি না, এর উপরে কিন্তু আমি ফাঁকা রেখেছি। ফাঁকা রাখা হয়েছে কেন, ওই যে কোডটা মাত্র কপি করলাম সেটাকে আমি পেস্ট করার জন্য, এই যে সেই কোডটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। কোন কোডটা, এই যে সেম কোডটাই এটা রাখতে হবে, দেন এটাকে আপনি সেভ। তাহলে এটা শেষ। এরপরে আমি যদি আবার আর একটু কাজ করতে হবে, জিটিএম বেস কোর্স করার আগে এই কোডটাকে জাস্ট আমরা ক্লোজিং হ্যাশট্যাগের ঠিক উপরে রেখে দিব, তাহলে আমাদের শেষ, আর কিছু করা লাগবে না। তাহলে আমরা গুগল অ্যাডসের ডাইনামিক প্রসেসিং যেটা, যেরকম এটা করতে হবে না, 6 নম্বরটা, এটা আমাদের লাগবে না, শুধু এতটুকু করব। তাহলে আমি এটাকে কপি করব, এই লেখাটা হুবহু বলছে ক্লোজিং হ্যাশট্যাগ এর ঠিক উপরে। তাহলে আমরা আবারও সেম জায়গায় গিয়ে অনলাইন স্টোর, দেন থিম, এটা প্রত্যেকটা শপিফাইয়ের ক্ষেত্রে যদি আপনি এই কোডগুলো সেম টু সেম ভাবে না রাখেন, তাহলে কিন্তু ট্র্যাকিংটা ভালোভাবে হবে না। যদি শুধু গুগল ট্যাগ ম্যানেজারই আপনি ইনস্টল করে রেখে দেন কোড, তাহলে কিন্তু কাজ হবে না, তাহলে ওই যে পারচেসটা ট্র্যাকিং হবে না। তাহলে আমরা একদম নিচে গেলে অথবা যেখানে হেড ট্যাগ ক্লোজিং ট্যাগ, এই যে হেড ট্যাগটা ক্লোজিং আছে, এই যে চিহ্নটা আমরা দেখব, এখানে চিহ্নটা দেওয়া আছে, ঠিক এটার উপরে আমরা অতটুকু লেখাটাকে এখানে পেস্ট করে দিব, দেন সেভ। তাহলে আমাদের এখন সমস্ত কিছু হয়ে যাবে, যে অ্যাড টু কার্ট বলেন, আপনার পার্সেস বলেন, এরপরে যা যা হোক না কেন আমার শপিফাইতে সবকিছু হয়ে যাবে। সো ওয়ার্ডপ্রেসে এত কিছু লাগে না, ওয়ার্ডপ্রেস তো প্লাগ ইন ইউজ করে ডেটা লেয়ার আরো অনেক কিছু আছে এনাবল করে দিলেই হবে। তাহলে আমাদের আর এইটা আর লাগতেছে না, আমাদের জ্যাসন ফাইল এটা দেওয়া দরকার নাই, যেহেতু আমরা গুগল অ্যাডস এর জন্য করতে আছি শুধু ডাইনামিক পারচেসিং, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কিছু ভেরিয়েবল বানিয়ে দেন করব। ওকে, ভেরিয়েবলের জন্য আপনি এইটা মনে রাখলেই হবে, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট কি কারেন্সি, এতটুকু রাখলেই হবে, কারণ শপিফাইকেও ই কমার্স হিসেবে ধরে। এবার আমরা
ট্যাগ ম্যানেজার সবকিছু করা ডান। এবার আমরা গুগল অ্যাডস এর যেহেতু পার্সেসিংটা করব, আজকে পার্সেসিংটা দেখা, এর আগে তো অ্যাড টু কার্ট সেম আগের মতোই, অ্যাড টু কার্ট ওইগুলো তেমন একটা করা হয় না, শুধু পার্সেসটাই করা হয়ে থাকে। এক্ষেত্রে আমি নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাই, যেটা দিয়ে করলে সুবিধা হবে। আচ্ছা দেখি এটা নতুন কিনা। ওকে, এটা দিয়েই আমরা করি। তাহলে এখন সেই আগের অপশনটি আমরা করতেছি, গোল অপশনে যাব, কনভার্সন, দেন সামারি। এখন আপনি কল করেন আর হলো অ্যাড টু কার্ট করেন, পারচেস করেন, সবকিছু করলেই হবে। আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা করব সেই ওয়েবসাইটের আমাদের সব মানে কোড টোড যা রাখা আছে সব রাখা ওকে। দেন আমি নিউ কনভার্সন অ্যাকশনে যাই, ওয়েবসাইটে যাই, কোড দেই মানে ওয়েবসাইটটাকে দেই। এরপর আমরা এটাকে করবো না, এটা ক্যান্সেল দিব, এই যে এটা অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি আর এটাকে টার্ন অন করা থাকবে। তাহলে আমরা এখান থেকে কোনটা করতেছি, পারচেস। তাহলে আমাদের এখানে কি ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইস কনভার্সন, কাউন্ট কি থাকবে, এভরি, আর যেটা আছে সেটা এভাবেই। দেন আমরা ডান, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এবার আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব। আমরা আমরা তো ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই এটা করব, কারণ তাহলে আমাদের ভালো কাজ হয়। এখন এই কনভার্সন আইডি পেয়ে গেছি, পারচেস মানে কনভার্সন লেভেল যেটা ভ্যালু সেটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের ট্যাগ ম্যানেজারে গিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সরাসরি ট্যাগ ম্যানেজারে যাই, আমাদের পারচেসের একটা ট্রিগার বানাতে হবে। এরপরে যদি আমরা ভেরিয়েবলগুলো দেখতে চাই, ভেরিয়েবল বানাতে হবে। তারপরে একটা ট্যাগ বানাতে হবে, কনভার্সন লিঙ্কার করতে হবে, যেগুলো আমরা এর আগে করেছি সেম। আচ্ছা আমি তাহলে আগে কয়টা ভেরিয়েবল বানাইনি। তাহলে আমরা এখানে যাব, ইউজ ডিফাইন ভেরিয়েবল, দেন নিউ অপশনে যাব। এখানে আমরা এগুলো হুবহু কপি করে দিয়ে দিই, যে আমরা কি কি দেখব। ডিএলবি এটা দেই, গুগল অ্যাডস দিয়ে দিই, তাহলেই হবে। এটা আমাদের বানাই রাখলে হয় কি, আমরা জিএফোর এর মাধ্যমেও ট্র্যাক করতে পারি। সো জিএফোরটা আমরা আলাদাভাবে দেখাবো, এই জন্য এইটার ভিতরে আরই করি নাই। সেক্ষেত্রে আপনি ডিএলবি গুগল জি অ্যাডস রাইখা দেন, ট্রানজ্যাকশন আইডি ভ্যালু, ট্রানজ্যাকশন আইডিটাই হলো পার্সেসের যে এইটা ওইটা। তাহলে ট্রানজ্যাকশন আইডি, এক্ষেত্রে আমরা এটাকে কপি করব। দেন আচ্ছা যদি আপনি আগেই ভেরিয়েবল না বানাতে চান, যদি মনে করেন কি কি ভেরিয়েবল লাগবে, আচ্ছা আমি একটা বানাই দেখাই। তাহলে তারপরে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল বানাবো, এই যে। দেন আমরা এখানে নাম দিব, দেন আমরা এটাকে সেভ দিয়ে দেব। যে এই ভেরিয়েবলগুলোই লাগবে কেন আমি দেখাই। ট্যাগ অপশনে যদি আমরা যাই, দেন নিউ যদি যদি যাই, এখানে যদি আমরা দেই জিয়ার্স কনভার্সন ট্র্যাকিং পার্সেস পিওর সিএসএস পার্সেস ট্যাগ, সেক্ষেত্রে আপনি এখানে যান, গুগল অ্যাডস এর যেটা ওটা সার্চ করেন, এই যে কনভার্সন ট্র্যাকিং। দেন এখানে গেলে আপনি দেখতে পাবেন কি কি লাগবে, ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড। তাহলে আমরা ট্রানজাকশন আইডি একটা ভেরিয়েবল বানাইলাম, কারেন্সি কোডের লাগবে একটা, কনভার্সন ভ্যালু লাগবে একটা। আর এই কনভার্সন আইডি তো গুগল অ্যাডস এর, এটা এই যে কনভার্সন আইডি, আর এই যে পার্সেসের যেটা ভ্যালু, কনভার্সন লেভেল যেটা। আর এই দুই তিনটা দিলে হবে কি, আমরা ভেরিয়েবল গুলো দেখতে পাবো। এরপর আমাদের কনভার্সন লিঙ্কার লাগবে আর ট্রিগার বানিয়ে সেটাকে ফায়ার করাতে হবে, এতটুকুই কাজ। তাহলে আমাদের ডাইনামিক পার্সেস যেটা সেটা হয়ে যাবে। এই জন্য আমি ভেরিয়েবলগুলো আগে বানিয়ে নিচ্ছি, এরপরে এটাকেও বানিয়ে নিব, কনভার্সন লিঙ্কারটা আমরা আগে করে নিব, তারপরে আমরা একবারে ফায়ার করে যদি দিই তাহলে আমাদের আর কি জিনিসটা সুন্দর হয়। তারপরে আমরা আর বানাবো কি, ভ্যালু।
ডাটা লেয়ার ভেরিয়েবলের আর একটা বানাই, সেটা হলো যে নিউ অপশনে যাই, জি অ্যাডস, এটাকে আমরা ভেরিয়েবল না দিয়ে শুধু ভ্যালু দিয়ে দিই, তাহলে আমাদের ফাইন্ড আউট করতে সুবিধা হবে। ডিএলবি জিয়ার্স ভ্যালু, দেন আবার সেম ভাবে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল এখানে ওইটাকে হুবহু কপি করে দিলেই হবে, ই কমার্স ডট ভ্যালু, দেন আমরা এটাকে সেভ। এরপরে আমাদের আর একটা লাগবে কি, কারেন্সিটা, যে কোন কারেন্সিতে। তাহলে আমি এখানে যাচ্ছি, দেন নিউতে যাচ্ছি, ডিএলবি জিয়ার্স কারেন্সি, ডেটা লেয়ার ভেরিয়েবল, দেন আমাদের এতটুকু দিতেই হবে, যে কমার ডট কারেন্সি, আর কিছু লাগতো না। ওকে, দেন আমরা সেভ। এবার আমাদের একটা ট্রিগার বানাতে হবে, পার্সেস ট্রিগার। তাহলে আমরা এখানে এখানে যাচ্ছি, এখানে আমাদের কি হবো, জি অ্যাডস পার্সেস ট্রিগার। তো এক্ষেত্রে পার্সেস ট্রিগার নামেই যে পার্সেস দেওয়া আছে, আমরা এটাকে কপি করে দিলেই হবে। অ্যাড টু কার্টের জন্য এই যে বিগিং চেক আউটের জন্য, এরপরে অ্যাড টু কার্টের জন্য, ভিউ আইটেমের জন্য সবই আছে। তাহলে আমরা একটা কাস্টম ইভেন্ট বানাবো, এই যে কাস্টম ইভেন্ট, দেন এখানে পার্সেস অল কাস্টমে থাকবে। এটাকে আবার অন্যভাবেও করা যায়, যে একটা প্রোডাক্ট পারচেস করার পরে অর্ডার রিসিভ আছে ওইটা। আবার এই জিনিসগুলো শপিফাইতে অটোমেটিক ওই যে জ্যাসন ফাইল অন করলে অনেক ট্রিগার হয়ে যায়, সেটা দিয়েও করা যায়, যে যেভাবে করে। তো যেহেতু আমরা শুধু গুগল অ্যাডস এর জন্য করছি, তাহলে অত কিছু লাগবে না, কারণ ফেসবুকের জন্য অনেক কিছুই লাগে। এবার আমরা সেইটা একটা করি। আচ্ছা, চাইলে আমরা আর একটা কাজ করে আসতে পারি, লিঙ্কারটা করাই নিয়ে আসি গুগল অ্যাডস এর, রিয়ার্স কনভার্সন লিঙ্কার ট্যাগ। তো আমরা এখানে লিঙ্কার লিখে সার্চ করি, কনভার্সন, এই যে লিঙ্কার, দেন আমরা এটাকে অল পেজেস দিয়ে দিই, দেন আমরা এটাকে দিয়ে দিই। এবার আমরা ট্যাগ বানাই, পার্সেস ট্যাগটা আবার, তাহলে জিএস কনভার্সন, PRSEKING পার্সেস ট্যাগ। কারণ এই কাজগুলা অনেকেই ছোটখাটো ভাবে করে, সবাই যে মানে একদম সার্ভার থেকে শুরু করে A to Z করবে এমন না, ফেসবুকের ব্রাউজিং যা সবকিছু করে। তাহলে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আমাদের লিঙ্ক একটা কাউন্ট হয়ে গেছে, কনভার্সন আইডি, মানে আমরা আজকে একবারে একসাথে সবকিছু করে ফেলছি। কনভার্সন আইডি, দেন আমরা কি দেব, পার্সেস কনভার্সন ভ্যালু। তাহলে আমরা ওই যে ভেরিয়েবল বানাইছিলাম, তাহলে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিলে ভ্যালু পেয়ে যাবেন, এই যে ভ্যালু, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা হলো ট্রানজাকশন আইডি, আর এখানে পাবো কারেন্সি। এরপরে এখানে আমাদের লিঙ্কের সবকিছু আছে, আর লাগবে না এটা। দেন ট্রিগারে গিয়ে আমরা পার্সেসকে ফায়ার করাই দিই, দেন শেষ আমাদের গুগল অ্যাডসের যে ডাইনামিক পার্সেসিং ট্যাগ, সেটা শেষ। সেম ভাবে যদি আমরা অ্যাড টু কার্ট করতে চাই, অ্যাড টু কার্টের তো এত ভেরিয়েবল লাগে না, সেটা দিতে পারি। আর ভেরিয়েবল এখানে তো যেহেতু তিনটাই দেখা যায়, এর বেশি দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওই তিনটাই মেইন হিসাবে ধরি। আর
যখন আমরা অন্য প্রসেসে GA4 এর মাধ্যমে দেখব, তখন তো অনেক কিছু দেখা লাগবে, তখন আলাদা। দেন আমরা পাবলিশ করে দিলেই হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ডান দিয়ে দিই, তাহলে আমাদের গুগল অ্যাডস এর পারচেস কনভার্সন ট্র্যাকিংটা কি কন্টিনিউ, যেটা গুগল অ্যাড এর মাধ্যমে শুধু। এখন যদি আমরা রিমার্কেটিং ট্যাগ সেট আপ করতে চাই, তাহলে আগের মতো আবার যদি আমরা মনে করেন যে গুগল কল অ্যাড এর জন্য আবার করতে চাই, শপিফাইতে যদি কেউ নাম্বার থাকে কলের ট্র্যাকিং করতে চায়, গত যেভাবে আমরা দেখাইছি সেম প্রসেস। তাহলে আমাদের ট্যাগ ম্যানেজার গিয়ে রিমার্কেটিং ট্যাগটাকে অল পেজের সাথে রেখে ফায়ার দিয়ে দিতে হবে যে জিএস রিমার্কেটিং অথবা রিটার্গেটিং ট্যাগ ট্যাগ কনফিগারেশন। এখানে আমরা রিমার্কেটিং লিখে সার্চ করি গুগল আর্টস রিমার্কেটিং। এখন আমরা কনভার্সন আইডি আর লেভেলটা অপশনাল। দেন এখান থেকে আমরা ট্রিগার, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে অডিয়েন্স ম্যানেজারে, শেয়ার্ড লাইব্রেরি। দেন যেতে হবে ইওর ডেটা সোর্স, দেন গুগল অ্যাডস, এখানে যেতে হবে। এরপরে ভিজিট ডেটা শো কালেক্ট ডেটা স্পেসিফিক, আচ্ছা এটা দিব। এর আগের ক্লাসে তো এত কিছু আসছিল না। দেন সেভ অ্যাড কন্টিনিউ দিব, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই যে কনভার্সন আইডিটা, এটাকে আমরা কপি করে এই যে মাত্র ট্যাগটা বানালাম এখানে আমরা দিয়ে দেবো, এই যে কনভার্সন আইডি। ঠিক আছে, ট্রিগারটা হবে অল পেজ এটার, যেহেতু আমরা সব চাচ্ছি, মানে অল ওয়েবসাইট ভিজিটর যেটা। এখন আলাদা আলাদা ইভেন্টের ওইটা আলাদা জিনিস, যে ওটা যেমন ফেসবুক কনভার্সন অ্যাপের অ্যাড টু কার্ট পারচেস, তাহলে আমাদেরকে GA4 এর মাধ্যমে আলাদা ইভেন্ট বানাতে হবে, তারপরে করতে হবে। এখন আমরা চাচ্ছি অল ওয়েবসাইট ভিজিটর, আমরা রিমার্কেটিংটা এভাবেই করতে চাচ্ছি যে আমাদের অ্যাডের মাধ্যমে যারা পারচেস করবে সেটা তো আমি দেখবই, আর চাচ্ছি কি অল ওয়েবসাইট ভিজিটর, আমার ওয়েবসাইটে যারা, এই যে আমাদের ট্যাগটা কিন্তু ই হয়ে গেছে, ট্যাগ লিস্ট হয়ে গেছে। তাহলে অল ওয়েবসাইট ভিজিটর যার কারণে কিন্তু আমরা অল পেজেস দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে ইভেন্ট দেখি না। আমার ওয়েবসাইটে যে একবার ঢুকবে, পারচেস করুক, অ্যাড টু কার্ট করুক, যাই করুক, অল ওয়েবসাইট ভিজিটর যেটা দিয়ে আমরা টার্গেটিং করব। এখন আমরা এখান থেকে গিয়ে ওয়েবসাইট ভিজিটরে গিয়ে আমরা একটা নাম লিখে রাখি, যে শপিফাই দিয়ে রাখি অল ওয়েবসাইট ভিজিটর। ওকে, ভিজিটর অফ ওয়েব পেজেস 30 দিন, এটাকেই রাখি, যেহেতু আমরা স্পেসিফিক ভাবে করি নাই, 30 দিনটাই এনাফ। আর এখানে যা আছে এগুলো 30 দিনই রাখবো, এগুলাকে আর কিছু করতে হবে না, যেহেতু আমাদের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা অলরেডি করে ফেলছি। এনাদার ভাবে চাইলেও করতে পারি, তো অল ওয়েবসাইট ভিজিটের জন্য এতটুকুই এনাফ। 30 দিন আমরা ওয়েব পেজ ভিজিটটাকেই রাখবো টোটাল, দেন আমরা ক্রিয়েট সিগমেন্ট করে রাখি, তাহলে আমাদের ট্যাগগুলো এসে এই জায়গায় আমরা সব জমা হবে, আস্তে আস্তে দেখতে পাবো। পরবর্তী যখন আমরা রিটার্গেটিং কোনো অ্যাড করব গুগলে, সেক্ষেত্রে আমরা এই অল ওয়েবসাইট ভিজিটর করে ডিসপ্লে অ্যাড, ইউটিউবে অ্যাড, যা বলি না কেন সেটা আমরা করব। সেটা তো আমরা এর আগের ক্লাসে দেখাইছি যে রিমার্কেটিং কিভাবে করবেন সেটা। আগের ক্লাসের ভিডিওটা কি আপলোড দেওয়া হয়েছিল? জি ভাই দিছিলেন। আচ্ছা, তাহলে ওই 2 ক্লাসেরটাই কিন্তু আপনি এক ক্লাসে দেখছেন, শেষ করে ফেলছেন। তাহলে এটা কিন্তু 15 মিনিটের কাজ। তাহলে শপিফাই আর হলো যায় ওয়ার্ডপ্রেসের জন্য
গুগল অ্যাডস এর ডাইনামিক পারচেস অথবা রিমার্কেটিং ট্যাগ সেটা যা যা আছে, মানে যেটা আমরা শুধু ভায়া ট্যাগ ম্যানেজার, নট অনলি GA4, GA4 এর মাধ্যমে না, আমরা শুধু ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করছি। আর GA4 এর সিস্টেম অন্যরকম, ওই যে আলাদা আলাদা ইভেন্ট বলেন যা বলেন ওগুলো সব GA4 যদি থাকে, ওইটা আবার অ্যাডভান্স লেভেলের। ওইখানে সব কিছু আপনি সেক্ষেত্রে অনেক লোকদেরকে পাবেন, অনেক কিছু পাবেন। ওইটা আলাদা, যেটা যেটা যেভাবে বলা হয় ফেসবুক কনভার্সন এপিআই এর, যে আলাদা আলাদা ইভেন্ট সবকিছু করা যায় সার্ভারের মাধ্যমে, ওইভাবে ওই GA4 এর মাধ্যমে আমরা ওটা নেক্সট ক্লাস থেকে দেখবো। এই জন্য আমি এটা আগে শেষ করে দিলাম যে ওয়ার্ডপ্রেসের যেটা, যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেটা জাস্ট নর্মালি, কিন্তু ওই নর্মালের থেকে এটা আর কি একটু ভালো, যে এটাও আমাদের অনেকেই করে, যে করে না এমন না। সেক্ষেত্রে পার্সেসটাই বেশি করা হয়, মানুষ এটাই জানে। অ্যাড টু কার্ট এগুলো তেমন একটা এই মাধ্যমে জানে না, এগুলো GA4 এর মাধ্যমে তারা জানে। তাহলে আমরা এই যে ছোট কাজ, এগুলো আমরা সার্ভিসিং হিসেবে দিতে পারি কির সাথে? যেহেতু মনে করেন আপনি যদি ফেসবুক কনভার্সন এপিআই পিক্সেল সেটআপের কাজ করেন, তার সাথে আপনি প্রিমিয়াম প্যাকেজে এগুলো দিতে পারেন, যে ফেসবুক কনভার্সন এপিআই আমি সবকিছু করব, সাথে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং রিমার্কেটিং ট্যাগ সেট আপ করে দিব। আর যেটা GA4 এর, ওটা আলাদাই কাজ করে মানুষ। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। শপিফাইয়ের ক্ষেত্রে শুধু কাজ এতটুকুই, আগে ওই কোডগুলো বসানো, কারণ শপিফাইয়ের পার্সেস ট্র্যাকিং কোড ছাড়া আপনি যদি সব ঠিকঠাক না দেন, তাহলে কাজ হয় না। আর ওয়ার্ডপ্রেস তো ইজিলি সিস্টেম। এই হুম। পর্যন্ত আজকে। আর আপনাদের 4টা থেকেই ক্লাস হবে, 3টায়, 3:30টায় সম্ভব না, ওই সময় আমরা সাপোর্ট দেই তো, এই কারণে আমাদেরই হয় 3টা থেকে 4টা আমরা সাপোর্ট দিয়ে থাকি স্টুডেন্টদের লাইভ, এই কারণে ঝামেলাটা। তাহলে নেক্সট ক্লাস কি নিয়ে নেবেন? ওই GA4 নিয়ে সবকিছু। GA4। হ্যাঁ, এখন থেকে আর কি GA4 এরই হবে হ, এখন প্রায়। মনে আসছে আব্বা তো কইলো, আব্বু তো কইলো তাই। মানে এখন থেকে আসসালামু আলাইকুম ভাই। GA4 এর সবকিছুই ক্লাস হবে, ব্লক চেইন টেন যা আছে এই সবকিছু দিয়েই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে অ্যাপ্রুভ, আপওয়ার্কে অ্যাপ্রুভ, ওইটা তো অ্যাপ্রুভ করে না, নট অ্যাপ্রুভ আসছে। নট অ্যাপ্রুভ আসছে, এটার সমস্যা কি দেখেন, ওইখানে ইমেইলে তো বলে দিতেছে যে এই সমস্যা আপনার। যদি একটু মানে আমি একটু বুঝতে শুনে দেখে, যদি আপনি একটু বুঝা দিতেন তাহলে আর মানে পরবর্তীতে করে। ইমেইলে ইমেইলে তো লেখা আছে না ইমেইলে? জি ভাই আছে। কি লেখা আছে ইমেইলে? আমি তো বুঝতেছি না দেখি তো মানে আপনার এই হেল্প চাচ্ছি। নাকি স্ক্রিন শেয়ার দেবো? দেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই তো ভাই। আর নিচে যান। কি বলছে দেখেন, যে মোস্ট কমন মিস্টেক টু অ্যাবাউট, আর কি কি বলছে? শেয়ারিং ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি মনে হয় ই করছেন, এরপরে ইমেজের কোয়ালিটি ভালো না। এবার সাধারণ ইংলিশেই তো লেখা, এত না পড়তে পারার তো কোনো কিছু নাই। এরপরে বলছে ফরগেটিং টু প্রুফ রেট, এরপরে আর কি নিচে আছে, আপনার হুম। ইমেজের কোয়ালিটিও ভালো না। এরপরে আপনি মনে হয় কন্ট্যাক্ট ইনফরমেশন কোনো জায়গায় বসাইছেন, এই সব কিছু চেঞ্জ টেঞ্জ করে আরো বলছে যে ইনক্লুডিং অ্যান্ড আপওয়ার্ক লগো, এটা আবার নতুনই মনে হয় মারছে তাহলে। আপওয়ার্কের আবার লগও লাগবে, এটা কোনো কথা? নাকি আপওয়ার্কের লগো আগে থেকে অ্যাড করছিলেন মনে না হয়। ভাই, আমি আপওয়ার্কে কোনো লোগোটোকে অ্যাড করি নাই। আর যাই হোক, আপওয়ার্কে আবার গতকালকে আপডেট আইছে, সবকিছু বাড়াই টাড়াই দিছে। জি ভাই, আমি লোগোটাকে এইসব দেখে এগুলো তো আমি ই করে নিই, আবার কি আপডেট পরে আমি আর কিছু করি না। ইমেজের কোয়ালিটি খুবই ছোট।
মানে একদমই মনে হয় যে remove করে নতুন মানে করে আর আপনি Twitter যে বলছেন এই যে 1000/750 না ওইটা দিয়ে ইমেজ করছিলাম। ওইটা রেশিও বাড়ান যায়। তো রেশিও করলে অথবা তখন আর পিক্সেলের বাড়ে না, তখন ডাউনলোডের বাড়ে। এটা ক্যানভা প্রিমিয়াম এখান থেকে দেখবেন, যখন বাড়াবেন তখন সাইজ বাড়ে এমবি, তখন কোয়ালিটি বাড়ে ইমেজের। তাহলে ক্যানভা প্রো নিতে হবে না? এখন যদি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে ইমেজ বানান তখন এমনি কোয়ালিটি ভালো থাকে, আর ক্যানভা থেকে আসলে ওই আপওয়ার্ক ইমেজ গুলো লো কোয়ালিটি, ক্যানভার ইমেজ, এই হলো সমস্যাটা। আমার তো ভাই ফ্রি ক্যানভা চালাই তো ওই জন্য এই জন্য তো আরো আরো লো কোয়ালিটি। তাহলে অ্যাপ্রুভ না হলে কি কারণে হয় নাই বা কি হয় নাই সব এরকম বলে দেবে একটু নিচে আসলে, এই কাজগুলো কইরা আপনি দেন, সাথে সাথে অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা ভাই বুঝতে পারছি। ভাই আমার সেদিন ভাইয়া 20 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যেই অ্যাপ্রুভ হয়েছে। আমি আপলোডও দিছি, 20 সেকেন্ড মাত্র লেট হয়েছে, তারপরে অ্যাপ্রুভ হয়ে গেছে আপওয়ার্কে। ওইটাই, সবকিছু ঠিকঠাক থাকলে করে দেবে, এমন না যে করবে না। তবে 4000-এর বেশি করবেন না আবার পিক্সেল সাইজ, মানে 1000 একটু 750 না, আবার একবারে ওইটা রেশিও বাড়াইতে বাড়াইতে গিয়া মানে 4000-এর বেশি করবেন না, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে, তখন আর ওটা আপলোড নেয় না ইমেজ। সবচেয়ে দিয়া করলে সুবিধা হয়, মানে আপওয়ার্কের ইমেজ গুলো ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে, তখন কোয়ালিটি গুলো ভালো থাকে। ক্যানভা প্রো দিয়ে করলে আপনি কোয়ালিটি ভালো পাবেন। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে ভাইয়া নেক্সট হচ্ছে ক্লাসে এই আমরা, ক্লাসগুলো কি তাহলে ভাই ইউটিউবে নেক্সট পাবেন? ক্লাস কি 4টা থেকে শুরু? হ্যাঁ 4টা থেকেই হবে এখন থেকে। ভাইয়া ক্লাসগুলো মানে কোথায় পাবো? আগের ক্লাসগুলো তো ক্লাসগুলো ইউটিউবে দেওয়ার পরে তো আপনাদের গ্রুপে লিঙ্ক দিই। গ্রুপে লিংক দেন? কোন গ্রুপে? মেসেঞ্জার, ওই যে মেসেঞ্জার জিটিএম গ্রুপে? জিটিএম গ্রুপে তো ও হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের একটা ওইটা। প্লে লিস্ট আছে, বলছি যে ওই প্লে লিস্টে গেলে আপনি সব পাবেন। আমরা তাহলে ভাইয়া ইউটিউব থেকে দেখি আপনি। কল অ্যাডস এরটা তো করতে পারবেন, ওটা তো আর দেখানো লাগবে না, মানে কলের যেটা ট্র্যাকিং ওটা কি দেখানো দরকার আছে? এটা তো আগের জিনিসটাই, জাস্ট শপিফাইটা এটা দেখাই রাখলাম, শপিফাইয়ের কাজটাই বেশি আসে ওয়ার্ডপ্রেসের থেকে, সেক্ষেত্রে জাস্ট ওই কোডগুলো রাখবেন, ওই যে ফাইলটা আছে কোডগুলো রাখলেই হবে। ঠিক আছে। ভাইয়া ভাইয়া হ্যালো ফাইলের লিঙ্কটা কি আবার কি দেওয়া যাবে? ভাইয়া আপনি যে ফাইলের মাধ্যমে দেখান ওটা তো ওই প্রথম যে ফাইল আমাদের একবার দিছেন ওইটাইতে না ভাইয়া ওইটার সবকিছু? ভেতরেই সব আছে, জাস্ট একটু খুঁজবেন। আচ্ছা ওই জন্য থ্যাংক ইউ। ওই যে আমাদের ডিএম কোর্স অল ডকুমেন্ট আছে যে লিঙ্কে দেওয়া হয়, ওইটার ভিতরে সব আছে, মানে যত কিছু আছে মনে করেন সিক্রেট টিক্রেট সব ওইটার ভিতরেই সব আছে, খালি খুঁজলেই পাওয়া যাবে। আচ্ছা খোঁজার দায়িত্ব আমাদের। ওই মধ্যে একটু ঢুকবেন, ঢুকে খুঁজলেই পাবেন, নাম লেখা আছে এই কমার্স ট্র্যাকিং, শপিফাই ট্যাগ, এরপরে শপিফাই ডেটা লেয়ার, সবকিছু GA4 বলেন, ট্যাগ ম্যানেজার বলেন, সবকিছুর জন্য আছে। ঠিক আছে। ভাইয়া, আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই।